এই মন্দিরটি পাহাড়ের 2757 মিটার উচ্চতায় অবস্থিত। এই মন্দিরে আশীর্বাদ নিলে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। স্থানীয় লোকেরা বলেন যে তাদের আশেপাশে দেবীর উপস্থিতি অনুভব করা যায়। এই দেবীর নাম হচ্ছে সুরকান্ডা। বিশ্বাস করা হয় সুরকান্ডা মন্দির যে স্থানে অবস্থিত সেখানে সতীর মাথা পতিত হয়েছিল, তাই এই স্থানটি বিশেষভাবে পূজিত হয়। এই দেবীর মন্দির উত্তরাখণ্ডের তেহারি গড়ওয়াল জেলার ধনৌটি শহরের কাছে অবস্থিত। এই মন্দিরটি জড়িত রয়েছে হিন্দু ধর্মের একটি অলৌকিক জনপ্রিয় কাহিনীর সাথে। কথিত আছে যে দক্ষযজ্ঞের সময় প্রজাপতি দক্ষ তার জামাতা মহাদেবকে নিমন্ত্রণ না করায় সতী দেবী অপমানিত বোধ করেন এবং যজ্ঞকুণ্ডে আত্মহুতি দেন। এই সংবাদ শুনে মহাদেব ক্রুদ্ধ হন এবং সতী দেবীর দেহ কাঁধে নিয়ে মহাদেব তাণ্ডব শুরু করেন, যার ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হতে থাকে। ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতী দেবীর দেহের 51টি অংশে বিভক্ত করেন এবং সেই দেহের অংশগুলি যেখানে পড়েছিল সেগুলি সতী পীঠে পরিণত হয়। মন্দিরটি বহু ভক্তের কাছে অলৌকিক শক্তির স্থান বলে বিবেচিত হয়। মন্দিরে যেতে হলে কুঞ্জাপুর থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেক করতে হয়, যা হিন্দু ভক্তদের জন্য এক ধরনের আধ্যাত্মিক যাত্রা হিসেবে গণ্য হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।